হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ মেকিং এ স্কুল গার্ডেন অত্যন্ত সহজ সাবলীল ভাষায় বাংলা অর্থ সহ আলোচনা করছি। ডায়ালগটি যে কোনো পারপাসে ইউজ করা যাবে। ডায়ালগটি খুব ভালোভাবে বোঝার জন্য, রপ্ত করার জন্য, সহজেই রপ্ত করার জন্য না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমরা পুরো ডায়ালগটি খুব ভালোভাবে ইনশাআল্লাহ রপ্ত করতে পারবো। লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ক্লাস। আমরা এট ফার্স্ট কোয়েশ্চেনটি বাংলা অর্থ সহ জেনে নেব। এখানে প্রশ্নে বলা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন দ্য হেডমাস্টার অ্যান্ড এ স্টুডেন্ট, অর্থাৎ প্রধান শিক্ষক এবং একজন ছাত্র বা ছাত্রীর মাঝে একটি কথোপকথন লিখো অ্যাবাউট মেকিং এ স্কুল গার্ডেন, অর্থাৎ একটি বিদ্যালয় বাগান করা সম্পর্কে প্রধান শিক্ষক এবং একজন ছাত্র বা ছাত্রীর মাঝে একটি কথোপকথন লিখো। এবার আমরা অ্যান্সারের অংশে চলে আসলাম। অ্যান্সারের শুরুতে বলে রাখছি ডায়ালগ পরবর্তী অংশে ওয়ার্ড মিনিংগুলো একসাথে দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা পজ দিয়ে বা স্ক্রিনশট দিয়ে ওয়ার্ড মিনিংগুলো তুলতে পারবে একসাথে। তো আমরা প্রথমে সেন্টেন্স ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক সম্পূর্ণ অর্থটি জানবো, তারপরে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিব। চলো শুরু করা যাক। এখানে প্রথমে দেওয়া হয়েছে স্টুডেন্ট বলছে গুড মর্নিং স্যার, সুপ্রভাত জনাব স্যার, সুপ্রভাত স্যার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তো তোমাদের জ্ঞাতার্থে বলছি, পরীক্ষায় স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল যাই আসুক আমরা এই ডায়ালগটি ইউজ করতে পারবো। কোথায় কোথায় চেঞ্জ হবে আমি সেগুলো বলে দিব পর্যায়ক্রমে। তো প্রথম অংশে গুড মর্নিং স্যার, সুপ্রভাত স্যার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। হেডমাস্টার বলছেন গুড মর্নিং, সুপ্রভাত, আই এম ফাইন, আমি ভালো, অ্যান্ড ইউ, এবং তুমি বা তোমরা, অর্থাৎ শিক্ষক বলতেছেন, প্রধান শিক্ষক বলতেছেন অ্যান্ড ইউ মানে এবং তুমি বা তোমরা কেমন আছো, অর্থাৎ স্টুডেন্ট আসুক আর স্টুডেন্টস আসুক একই কথা, ইউ মানে আমরা জানি তুমি বা তোমরা, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এবার স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো, স্যার উই দ্য স্টুডেন্টস অফ ক্লাসের পরে এখানে ফাঁকা দিয়েছি, যে ক্লাসে পড়ো ওই ক্লাসটি বসিয়ে নিবে। আমি ক্লাস 10 ধরে পড়াচ্ছি, বলছি স্যার উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, আমরা দশম শ্রেণীর স্যার আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা চাই টু মেক এ স্কুল গার্ডেন, একটি বিদ্যালয় বাগান করতে চাই। তো এখানে বলে রাখছি স্টুডেন্টস যদি পরীক্ষায় আসে, অর্থাৎ আমরা কি করব, আমরা ডায়ালগের অংশ তো স্টুডেন্টস দিব, যদি প্লুরাল আসে স্টুডেন্টস দিব, এবং শুধু এই অংশে চেঞ্জ হবে, আমাদের মনে রাখতে হবে আই অ্যাম দেয়া আছে, এখানে উই আর হবে, এখানে কি হবে উই আর হবে, আই অ্যামের বদলে উই আর হবে, আর কোনো এতটুকু যতটুকু পড়েছি কোনো এই অংশে চেঞ্জ হবে না। এবার হেডমাস্টার বলছে ওয়েল ভালো, ইটস এ গুড থিঙ্কিং, এটা একটি ভালো চিন্তা। স্টুডেন্ট বলছে উই নিড ইউর পারমিশন, আমরা আপনার অনুমতি দরকার, অ্যান্ড এ সুইটেবল প্লেস, এবং একটি উপযুক্ত স্থান দরকার, অর্থাৎ বাগান করার জন্য উপযুক্ত একটি স্থান দরকার। তো টোটাল এই পুরো অংশে অর্থাৎ এই পেজে যতটুকু আলোচনা করেছি এখানে কোনো চেঞ্জ হবে না, শুধু এই অংশে আই অ্যামের বদলে যদি স্টুডেন্টস পরীক্ষার প্রশ্নে আসে আমরা এখানে স্টুডেন্টস দিব, প্রত্যেকটিতে ডায়ালগের অংশে এই অংশে স্টুডেন্টস দিব, এবং এখানে আই অ্যামের বদলে শুধু উই আর দিব, আর বাকি পুরো অংশে কোনো চেঞ্জ হবে না। এবার আমরা এই অংশের ওয়ার্ড মিনিংগুলো জেনে নিচ্ছি। গুড মর্নিং মানে সুপ্রভাত আমরা জানি, গার্ডেন মানে বাগান, থিঙ্কিং মানে চিন্তা, পারমিশন মানে অনুমতি, সুইটেবল মানে উপযুক্ত। তো এবার পরবর্তী অংশে চলে আসলাম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জ্ঞাতার্থে বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখো, তাহলে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে তোমরা বন্ধুদের মাঝে পরিচিতজনদের মাঝে ছড়িয়ে দিতে পারো। এছাড়া তোমাদের প্রয়োজনীয় পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা পরবর্তী অংশ শুরু করতে যাচ্ছি। হেডমাস্টার বলছে আই অ্যাম রিয়েলি গ্ল্যাড টু নো অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে জানতে পেরে সত্যিই সন্তুষ্ট। ইউ হ্যাভ দ্য পারমিশন মানে তোমাদেরকে অনুমতি দেয়া হলো। দ্য প্লেস বিফোর আওয়ার মেইন একাডেমিক বিল্ডিং, আমাদের প্রধান শিক্ষা সংক্রান্ত ভবনের সামনের স্থানটি ইজ দ্য সুইটেবল ওয়ান মানে উপযুক্ত। স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। উই নিড সাম ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবল সিডস অ্যান্ড প্ল্যান্টস, আমাদের দরকার কিছু ফুলের এবং শাকসবজির বীজ এবং চারা গাছ দরকার। হেডমাস্টার বলছে মেক এ লিস্ট অ্যান্ড গিভ মি, একটি তালিকা তৈরি করো, অ্যান্ড গিভ মি এবং আমাকে দাও। আই উইল প্রোভাইড ইউ অল ইন টাইম, আমি তোমাদেরকে সবগুলো যথাসময়ে সরবরাহ করব। ইউ উইল গেট, তোমরা পাবে, এভরি নেসেসারি থিংস, সকল প্রয়োজনীয় কিছু, ফ্রম মি, আমার থেকে। তো এই পুরো অংশেও কোনো চেঞ্জ করতে হবে না, অর্থাৎ স্টুডেন্টস যদি আসে প্লুরাল আসে, শুধু আমরা এখানে স্টুডেন্টের বদলে স্টুডেন্টস বসাবো, আর পুরো অংশে কোনো চেঞ্জ করতে হবে না। তো এই অংশে আননোন ওয়ার্ড হতে পারে গ্ল্যাড মানে সন্তুষ্ট, পারমিশন মানে অনুমতি, সুইটেবল মানে উপযুক্ত, একাডেমিক মানে শিক্ষা সংক্রান্ত, ভেজিটেবল মানে সবজি শাকসবজি, ফ্লাওয়ার মানে ফুল, সিডস মানে হচ্ছে বীজ, আর প্ল্যান্টস মানে হচ্ছে চারা গাছ। প্রোভাইড মানে সরবরাহ করা, নেসেসারি মানে প্রয়োজনীয়, ঠিক
এই সবগুলো অর্থ ওয়ার্ড মিনিং যেগুলো তোমরা জানো না পরবর্তী অংশে দেয়া আছে। তো আমরা এবার পরের অংশে অর্থাৎ শেষ অংশে চলে আসলাম। এবার স্টুডেন্ট বলছে স্যার আওয়ার হার্টিয়েস্ট গ্রিটিংস টু ইউ, আমাদের হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা আপনার প্রতি। আওয়ার ড্রিম ইজ গোয়িং টু বি ট্রু, আমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। উই আর গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ। বিকজ, কেননা উই হ্যাভ এ গার্ডিয়ান লাইক ইউ, আমরা আপনার মতো একজন অভিভাবক পেয়েছি বা আমাদের আপনার মতো একজন অভিভাবক আছে, এজন্য আমরা কি কৃতজ্ঞ। অর্থাৎ উই আর গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ। কেননা, বিকজ, কেননা উই হ্যাভ এ গার্ডিয়ান, আমাদের একজন অভিভাবক আছে, লাইক ইউ, আপনার মতো। হেডমাস্টার বলছে নো মেনশন, বলার দরকার নেই। ইটস মাই ডিউটি, আমার এটা কর্তব্য, টু সাপোর্ট ইউ, তোমাদেরকে সমর্থন করা। স্টার্ট ইউর ওয়ার্ক ফ্রম টুমোরো, আগামীকাল থেকে তোমাদের কাজ শুরু করো। স্টুডেন্ট বলছে ওকে স্যার, ঠিক আছে স্যার, প্রে ফর আস, আমাদের জন্য প্রার্থনা করুন। হেডমাস্টার বলছে ইয়েস আই প্রে ইউ সাকসেস, হ্যাঁ আমি তোমাদের সফলতা প্রার্থনা করি। বাই, বিদায়। তো এই পুরো অংশেও অর্থাৎ এই শেষ পেজের অংশেও কোনো চেঞ্জ হবে না, শুধু আমরা স্টুডেন্টের বদলে স্টুডেন্টস বসিয়ে নিব। এখানেও ঠিক স্টুডেন্টের বদলে স্টুডেন্টস বসিয়ে নিব যদি প্লুরাল আসে, আর যদি স্টুডেন্ট সিঙ্গুলারই আসে তাহলে যেভাবে আছে এভাবেই থাকবে, অর্থাৎ এই পুরো অংশে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে আননোন ওয়ার্ড হতে পারে হার্টিয়েস্ট গ্রিটিংস মানে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, গার্ডিয়ান মানে অভিভাবক, নো মেনশন মানে উল্লেখ করার প্রয়োজন নেই, মেনশন মানে উল্লেখ করা, সাপোর্ট মানে সমর্থন করা, ডিউটি মানে কর্তব্য, স্টার্ট মানে শুরু করা, টুমোরো মানে আমরা জানি আগামীকাল, প্রে মানে প্রার্থনা করা, আর সাকসেস মানে সফলতা। তো এভাবে আমরা শেষ করতে যাচ্ছি। ঠিক পরের পেজে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড মিনিংগুলো দেয়া আছে, তোমরা পজ দিয়ে বা স্ক্রিনশট দিয়ে ডিয়ার স্টুডেন্টস তুলে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ক্লাস। কোনো প্রয়োজনীয় পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।